আমার কমিউনিটির যারা আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী, ব্যবসায়িক সংগঠনের সহকর্মী এবং সামাজিক সংগঠনের, বিশেষ করে আমার নোয়াখালী বাসী যারা আছেন এখানে, এবং পাশাপাশি আমার আঞ্চলিক সংগঠনের এবং আপনার মাধ্যমে আমার যে যে সাংবাদিক ভাইয়েরা আমাদের এই যুক্তরাষ্ট্রে আছেন, সবার প্রতি আমি অনুরোধ করব একটা ইনশাল্লাহ আমাদের যেই একটা সুন্দর নির্বাচন ইনশাল্লাহ তারা উপহার দেবেন। সুপ্রিয় দর্শক, PBC24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। দীর্ঘদিনের মামলা মোকদ্দমার মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশ সোসাইটি সম্প্রতি নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছে। আগামী 18ই অক্টোবর নির্বাচনটি হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের হিন্দু ভাই বোনদের প্রতি সহানুভূতি জানিয়ে এবং তাদের ধর্মীয় দুর্গাপূজাকে সম্মান জানিয়ে সেই তারিখটি পরিবর্তন করা হয়েছে। আগামী 25শে অক্টোবর নির্বাচিত হতে যাচ্ছে বাংলাদেশ সোসাইটির নতুন কমিটি। বাংলাদেশ সোসাইটি এখানে একটা আমব্রেলা কমিটির মতো, সমিতির মতো, যেটার আন্ডারে ছোট ছোট সমিতিগুলি সবাই আসলে বড় বড় অনুষ্ঠানের জন্য তাদের সাথে যোগদান করে, এবং এই বাংলাদেশ সোসাইটির সদস্য প্রায় 35,000-এর উপরে হয়ে গেছে এবারে। যারা প্রবাসী থাকেন সবাই তো আর বাংলাদেশ সোসাইটির সদস্য না, তারা তো নর্মালি থাকেন, কিন্তু যারা অ্যাক্টিভ পলিটিশিয়ান তারা এই কমিটির, এই সোসাইটির সদস্য, এবং সেখানে 35,000 ভোটার এবছর হয়েছেন। সো এটা একটা বিরাট নির্বাচন হবে ইনশাল্লাহ, আমরা আশা করব। এবং সেই নির্বাচনে দুটি পরিষদ দাঁড়িয়েছেন, একটা হলো সেলিম আলী পরিষদ এবং অন্যটি হলো কুনু ফিরোজ পরিষদ। এই দুটি পরিষদে নতুনভাবে নির্বাচন হবে। এখন পর্যন্ত কারো মনোনয়ন ঠিক হয়নি, শুধু সভাপতি সেক্রেটারির জন্য নাম ঘোষণা করা হয়েছে, বাকি প্যানেল তারা ঠিক করে তারপর নির্বাচনী মনোনয়ন দাখিল করবেন। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমারই সহযোদ্ধা এবং আমাদের সকলের বন্ধু জাহাঙ্গীর সরওয়ার্দীকে এই নির্বাচনের পরিচয় করিয়ে দিতে চাই। তিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ, তিনি বাংলাদেশ সোসাইটিতে নির্বাচন করবেন। তিনি অসুস্থ ছিলেন দীর্ঘদিন, সুস্থ হয়ে এসছেন। আমরা আজকে তার সাথে কথা বলবো। যে জাহাঙ্গীর সরওয়ার্দী ভাই, তার পরিচয় হলো তিনি যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব, বর্তমান তার পরিচয়, যদিও তার বিএনপির অনেক পরিচয় রয়েছে। এবং তিনি আমাদের সকলের প্রিয় জয়নুল আবেদিন ফারুক সাহেবের আপন ভাতিজা, সেটাও একটা তার পরিচয়। কিন্তু তিনি আসলে পারিবারিক পরিচয়ের বাইরে গিয়ে নিজের রাজনৈতিক দক্ষতার মাধ্যমে আমাদের সকলের প্রিয় পাত্র হয়েছেন, এবং নিউ ইয়র্কের সকলের পরিচিত জাহাঙ্গীর সরওয়ার্দী ভাই। জাহাঙ্গীর সরওয়ার্দী, আপনি PBC24 এর আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত। আপনার কাছে জানতে চাইছি যে আপনার শারীরিক অবস্থার কি এখন উন্নতি কতটুকু, কারণ আপনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, সেই বিষয়টা একটু আমাদেরকে পরিষ্কার করুন, তারপর আমরা অন্য প্রসঙ্গে আলোচনায় যাব। ধন্যবাদ আমাদের মতিউর রহমান লিটু ভাই, আমার রাজনৈতিক সহকর্মী এবং পাশাপাশি উনি যুক্তরাষ্ট্রের একজন বিশিষ্ট সাংবাদিক। আমি প্রথমেই আজকে PBC24-কে এবং এর কলা কৌশলী যারা আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি আমার বন্ধুবর মতিউর রহমান লিটু ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানতে চেয়েছেন আমার শারীরিক অবস্থা। গত 27শে জুলাই আমার একটা বড় সার্জারি হয়েছে, যেটা আমার কোলনে একটা টিউমার হয়েছিল, সেটা রিমুভ করা হয়েছে প্রায় 8 ঘন্টা অপারেশনের মাধ্যমে। আজকে কিছুটা সুস্থতা বোধ করছি। আমি এখনো শারীরিকভাবে অসুস্থ, এখনো সম্পূর্ণ সুস্থ হই নাই, আরো কিছুদিন সময় লাগবে পরিপূর্ণ সুস্থ হতে, এবং ডাক্তারের পর্যবেক্ষণে আমি আছি। এবং পাশাপাশি আমি বর্তমানে বাংলাদেশ সোসাইটির এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে কাজ করছি বাংলাদেশ সোসাইটিতে, আমাদের আমব্রেলা সংগঠন। এবং এবারের নির্বাচনও ইনশাল্লাহ সেলিম আলী পরিষদের পক্ষ থেকে নির্বাচন করব। কিন্তু আপনি তো দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশ সোসাইটির এক্সিকিউটিভ মেম্বার ছিলেন, সো আপনার অভিজ্ঞতা থেকে বাংলাদেশ সোসাইটির যে সফলতা রয়েছে, ব্যর্থতা তো সবাই আলোচনা করে, সফলতার কিছু কথা বলে তারপরে আপনি আপনার নির্বাচনী প্রচারণার ব্যাপারে বা নির্বাচনের জন্য কেন আবার আগ্রহী হলেন এই অসুস্থ শরীরে, সেই বিষয়টা একটু আলোচনা করুন। আমি আসলে দীর্ঘ 25 বছর যাবৎ এই বাংলাদেশ সোসাইটির সাথে জড়িত, এবং বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আমি এই নির্বাচনের সাথে জড়িত ছিলাম, যদিও বা নিজে কোনোদিন প্রার্থী হই নাই। গত 2 বছর আগে আমি সেলিম আলী পরিষদের পক্ষ থেকে
এক্সিকিউটিভ মেম্বার হিসাবে আমি নির্বাচন করেছি এবং অত্যন্ত সফলতার সাথে আমরা ১৯ জন কর্মকর্তা সেলিম আলী পরিষদের পক্ষ থেকে আমরা নির্বাচিত হয়েছি প্রায় ২-২.৫ হাজার ভোটের ব্যবধানে। যারা আমাদের সাথে নির্বাচন করেছেন তাদেরকে আমরা পরাজিত করে আজকের এই সেলিম আলী পরিষদ বর্তমান কার্যনির্বাহী কমিটির পরিচালনা করছেন এই বাংলাদেশ সোসাইটি। আমি আসলে একটু পিছন ফিরে কিছু কথা না বললেই নয়। এই বাংলাদেশ সোসাইটি এই যুক্তরাষ্ট্রের একটি আমব্রেলা সংগঠন, এটা একটা মাদার সংগঠন যেখানে ৬৪ জেলার আহ, এখানে সবাই এখানে জড়িত আছেন। আহ, এখানে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি কোনো কিছু নাই। এটা একটা সামাজিক সংগঠন এবং অরাজনৈতিক সংগঠন। এখানে সবাই অংশগ্রহণেই আজকে বাংলাদেশ সোসাইটি গঠিত হয়েছে। আমরা বিভিন্ন রকমের এখানে সামাজিক কর্মকাণ্ড করে থাকি। বিশেষ করে বাংলাদেশে যদি কোনো দুর্যোগ হয়, সেই দুর্যোগের মোকাবেলা করার জন্য আমরা এইখানে ফাইন্যান্সিয়ালি কিছু সাপোর্ট এই বাংলাদেশ সোসাইটিতে করি এবং পাশাপাশি যারা ব্যক্তিগতভাবে যদি কোনো রকমের সাহায্য সহযোগিতার দরকার হয় আমরাও সেটাই বাংলাদেশ সোসাইটির মাধ্যমে করে থাকি। আমি আমার এই ২ বছরে আমি আমার ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আমি চেষ্টা করেছি আজকে আর্থিকভাবে অনেকেরই সাহায্য করার জন্য। আপনি জানেন গত কিছুদিন আগে আমাদের সেনবাগের একটা ছেলে ওজন পার্কে গুলিবদ্ধ হয়েছে। তার নাম মামুন, আমাদের সেনবাগ কেশারপাড় ইউনিয়নের সে সন্তান। তার সে ২টা গুলি তার শরীরে লেগেছে, একটা হাতে, বাহুতে এবং একটা পেটের কাছ থেকে চলে যায়। তাকেও আমরা বাংলাদেশ সোসাইটির মাধ্যমে আর্থিক সহযোগিতা করেছি এবং চিটাংয়ের একটা চেয়ারম্যান, উনি অসুস্থ হয়ে দীর্ঘদিন হসপিটালে ছিলেন, চেয়ারম্যান ক্যান্ডিডেট, আমি ওনার নামটা উল্লেখ করতে চাচ্ছি না ইয়ার খাতিরে, ওনাকেও করেছি এবং পাশাপাশি আরো অনেককে, আর অনেক ক্যান্সারের রোগী এবং বিভিন্ন রোগে। শুধু আমি না, আমাদের এই সোসাইটি যে যারা বিভিন্ন কর্মকর্তা আছেন তারাও অনেকে ব্যক্তিগতভাবে এবং সোসাইটির মাধ্যমে চেষ্টা করেছেন। আমি সবকিছুই সোসাইটির কার্যক্রম আজকে গত ২ বছরে আমরা যেটা করেছি সেটাই আপনি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা বিগত দিনে যারাই আমি অত্যন্ত সম্মানের সাথে বলতে চাই, যারাই দায়িত্ব পালন করেছেন সবাই ভালো কাজ করেছেন। পাশাপাশি আমরা ২ বছরে আমরা চেষ্টা করেছি অতীতের গদবাঁধা আপনার নিয়ম নীতি থেকে বেরিয়ে আমরা কিছুটা ভালো কাজ করার জন্য আমরা গত ২ বছরে যেটা আমি চেষ্টা করেছি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে, আমাদের সেলিম ভাই, আলী ভাই, মহিউদ্দিন দেওয়ান ভাই সহ আমাদের চেষ্টা করেছি যে যেভাবে আমরা প্রতি বছর যেমন একটা ইফতার মাহফিল আমরা করে থাকি সেটা আমরা ৫টা বড়তে আমরা করার চেষ্টা করেছি এবং আমরা ২১শে ফেব্রুয়ারির অনুষ্ঠান করেছি এবং বিভিন্ন ৫০ বছর পূর্তি বাংলাদেশ সোসাইটির সেটা করার চেষ্টা করেছি। আমরা ডে প্যারেড করেছি বাংলাদেশ সোসাইটি থেকে ২ বার। কিছুদিন আগেও আমরা এশিয়ান ডে প্যারেড করার চেষ্টা করেছি। কতটুকু সফল হয়েছি আপনারা দেখেছেন। গতবার আমরা একটা বড় বিশাল একটা ডে প্যারেড আমরা বাংলাদেশ কমিউনিটিকে তুলে ধরার জন্য চেষ্টা করেছি এবং আমরা বিভিন্নভাবে বাংলাদেশে করোনার সময় আমরা অনেকগুলা মানুষকে বাংলাদেশি তাদেরকে কবর দেওয়ার চেষ্টা করেছি। আমাদের বাংলাদেশ সোসাইটির কবরস্থান থেকে তাদেরকে সমাহিত করার চেষ্টা করেছি এবং পাশাপাশি যেটা বিগত দিনে যে বাংলাদেশ সোসাইটির দায়িত্বে ছিলেন তারা মেইন স্ট্রিমে রাজনীতির সাথে সম্পৃক্ত হতে তারা পারেন নাই, কিন্তু আমরা সেলিম আলী পরিষদের পক্ষ থেকে আমরা আমরা মেইন স্ট্রিমে আমরা ঢোকার চেষ্টা করেছি, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। আমরা আপনারা লক্ষ্য করবেন যে কমিউনিটির স্বার্থে, বাংলাদেশ সোসাইটির স্বার্থে আমরা আমাদের কুইন্সের আমাদের জেনিফার রাজকুমার যিনি দায়িত্বে আছেন আমাদের
এই কুইন্সে উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদেরকে $50,000 দিবেন সোসাইটির উন্নয়নের কাজকর্মে কাজ করার জন্য। এবং পাশাপাশি সেনেটর স্টিভেন রাগা উনি আমাদেরকে ওয়াদা দিয়েছেন $15,000 দিবেন। এভাবে আরো অনেকের সাথে আমরা মেইন স্ট্রিমের যারা রাজনীতি করেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। আমাদের কমিউনিটির, আমাদের সোসাইটির পক্ষ থেকে তারাও আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং বিভিন্ন পর্যায়ে ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আমাদের সবচেয়ে বড় যেটা নির্বাচনী কমিটমেন্ট ছিল গতবার, যে একটা বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে একটা কমিউনিটি সেন্টার করার জন্য, সেটা আমরা করার চেষ্টা করেছি আমাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব শাহনওয়াজ ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের যে সমস্ত ট্রাস্টি বোর্ডের মেম্বার আছে, আমাদের নাইম টুল সহ আরো যারা আছেন সবার নেতৃত্বে আমরা একটা কমিউনিটি সেন্টারও হিল সাইডে, জ্যামাইকা হিল সাইডে আমরা কন্ট্রাক্ট করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য টেকনিক্যাল কারণে সেটা আমরা ক্লোজ করতে পারি নাই। সেটার টাকা যিনি আমাদের সাইন মানি দিয়েছিলেন, আমাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, প্রায় $1,25,000 ওনার ব্যক্তিগত ফান্ড থেকে এটা দিয়েছিলেন, সেটাও আমাদের ফান্ডে জমা আছে এবং আরো অনেক টাকাই আমাদের ফান্ডে ইনশাল্লাহ জমা আছে। সেটা আগামীতে আমরা চেষ্টা করছি আরেকটা বাড়ি আমরা কন্ট্রাক্ট করার জন্য, যদি আমাদের এই নির্বাচনী আমাদের মেয়াদকালীন সময়ে আমরা যদি না পারি, আমরা যদি আবার নির্বাচন আমরা করতেছি সেলিম আলী পরিষদের পক্ষ থেকে, যদি আমরা আবার নির্বাচিত হই, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে ভোট দেন, আমাদের কার্যক্রমে যদি আপনারা সন্তুষ্ট হয়ে আবার আমরা যদি ক্ষমতায় আসতে পারি, এই বাংলাদেশ সোসাইটির ইনশাল্লাহ আমাদের প্রথম নির্বাচনী ওয়াদা যেটা কমিউনিটি সেন্টার করার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এবং এটা আমাদের নির্বাচনী ওয়াদা। থ্যাংক ইউ লিটু ভাই। আমাদের অক্টোবরের 18 তারিখ নির্বাচনটা হওয়ার কথা ছিল, কিন্তু তখন 18 তারিখ আমাদের সম্মানিত হিন্দু সম্প্রদায়ের ওনাদের কিছু পূজা আছে, যেটা দুর্গা পূজা সহ আরো বিভিন্ন পূজা, সে তাদের তাদের এই পূজার দিকে আমরা সম্মান রেখে আরো এক সপ্তাহ পিছিয়ে সেটা 25শে অক্টোবর আমরা নির্বাচন পিছিয়ে আমাদের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন এবং আমাদের ট্রাস্টি বোর্ডের মেম্বার এবং আমাদের এক্সিকিউটিভ মেম্বার সহ সবাই সিদ্ধান্ত মোতাবেক আজকে অক্টোবরের 25 তারিখ সেটা আমাদের নির্বাচনের ডেট নির্ধারণ করা হয়েছে। ধন্যবাদ আপনাদের এই বিষয়ে, কারণ প্রত্যেকেরই ধর্মীয় অনুভূতিতে সম্মান করা উচিত এবং আপনারা সেই আমাদের হিন্দু ভাই বোনদের প্রতি সম্মান জানিয়েছেন, সেজন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সো যেই বিষয়টা আমি আসলে জানতে চাচ্ছি যে আপনি যেহেতু এক্সিকিউটিভ মেম্বার হিসেবে বাংলাদেশ সোসাইটিতে দীর্ঘদিন আছেন, এই যে মামলার যে কাহিনীটা, এই বিষয়ে আপনাকে আমি ডিটেলসে যেতে বলবো না, কারণ মামলা পলিটিক্সের বিষয়টা কিছু নোংরামি থাকে। তো আমি সেই বিষয়টা, যেহেতু আপনার নির্বাচনের সামনে, আপনি লাইক নর্মাল একটা ভার্বাল একটা আইডিয়া যদি কমিউনিটিতে দেন যে কেন এই মামলাগুলি হয়েছিল। থ্যাংক ইউ লিটু ভাই। আসলে বাংলাদেশ সোসাইটি এখানে কিন্তু অনেক সদস্য, আপনি মাঝে মাঝে 20,000 হয়, 25,000 হয়, এবার আমরা প্রায় 35,000 বাংলাদেশি মেম্বার করার আমরা সেই যোগ্যতা অর্জন করেছি। এখানে আমাদের দুটা প্যানেল নির্বাচন করছেন, একটা কুনু ফিরোজ পরিষদ এবং সেলিম আলী পরিষদ। আমাদের সর্ব সহযোগিতা ওনারাও কিছু ভোটার করেছেন, আমরাও করেছি। আমরা সর্বসাকুল্যে প্রায় এবার বাংলাদেশ সোসাইটিতে 35,000 সদস্য নিবন্ধন করার সেই যোগ্যতা আমরা আপনাদের দোয়ায় করার চেষ্টা করেছি। বিগত দিনে আসলে বাংলাদেশ সোসাইটি যারা নেতৃত্ব দিয়েছেন তাদের দিকে সম্মান রেখে আমি বলতে চাই, তাদের নেতৃত্বের দুর্বলতার কারণেই আজকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জন, আমি কারো নাম উল্লেখ করতে চাই না, তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তারা বিভিন্ন সময় এই বাংলাদেশ সোসাইটির এই মহান সোসাইটিকে আপনি কালার দেওয়ার জন্য, কুলুষিত করার জন্য, বদনাম করার জন্য এই বাংলাদেশ সোসাইটিকে আপনি বিভিন্ন পর্যায়ে তারা মামলার
স্বীকার করেছেন তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য। কিন্তু আমরা যে 2 বছর আজকে কাজ করছি, আপনারা লক্ষ্য করবেন আমাদের যে জনপ্রিয়তা, আজকে সেই জনপ্রিয়তায় আজ পর্যন্ত কেউ আমাদের বিরুদ্ধে বা সোসাইটির বিরুদ্ধে মামলা করার জন্য সেই সাহস আজ পর্যন্ত দেখাতে পারে নাই। এই জন্য আমাদের কমিউনিটির 65 জেলার যারা আমাদের এই এই বাংলাদেশ সোসাইটিতে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাজে সন্তুষ্ট হয়ে তারা আজ পর্যন্ত কেউ মামলা করেনি। বিগত দিনে যদি এটা পর্যালোচনা করতে চাই, অনেক সময়ের ব্যাপার, কি কারণে তারা মামলা করেছেন আমি ওইদিকে যাব না। আপনি আপনি সাংবাদিক হিসাবে আপনি সবই জানেন। আমি সেদিকে কারো যদি এখন এইগুলো আলোচনা করতে চাই তাইলে অনেকেরই সমালোচনা করতে হয়। আমি এই নির্বাচন উপলক্ষে আমি কারো সমালোচনা করতে চাই না। ধন্যবাদ আপনাকে। কি আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি একটু বললে খুশি হব। ভবিষ্যৎ আসলে আমার ব্যক্তিগত পরিকল্পনা তো আছেই, পাশাপাশি আমরা আজকে 19 জন যে কর্মকর্তা আছি, এবার আবার আমরা সেটা চেঞ্জ করে 21 জন করা হয়েছে। আমাদের যৌথ সভায়, আমাদের সাধারণ সভায় এটা পাশ করা হয়েছে। বিশেষ করে আমি যেটা বলতে চাই, আমাদের যেই নির্বাচনী ইশতেহার আপনারা দেখতে পারবেন আগামী দিনে, আমাদের একটা নির্বাচনী ইশতেহার আমরা ঘোষণা করব। আমরা এই বাংলাদেশ সোসাইটিতে আমাদের যে নতুন জেনারেশন আছে, এবার ইনশাল্লাহ আমরা তাদেরকে, আমরা আগেও চেষ্টা করেছি, এবারও তাদেরকে আজকে আমাদের যে সন্তান সন্ততি যারা আছেন, যারা এদেশে জন্মগ্রহণ করেছেন, তাদেরকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করতেছি। এর মধ্যে আপনারা লক্ষ্য করবেন আমরা বাংলাদেশ সোসাইটি থেকে কিছুদিন আগে আমরা একটা জব সেমিনার করেছিলাম। সেটাও আমাদের নতুন জেনারেশন অনেকেই এখানে উদ্বুদ্ধ হয়ে আমাদের সেই জব সেমিনারে অংশগ্রহণ করেছিল। এবং পাশাপাশি আমরা বিভিন্ন রকমের সেবামূলক কাজ আজকে তাদের দিকে, আইটি সেক্টর বলেন, বিভিন্ন সেক্টর বলেন, কম্পিউটার প্রশিক্ষণ, এবং আমাদের 2টা বাংলা স্কুল আছে। আপনি জানেন একটা কুইন্সে আমাদের বাংলাদেশ সোসাইটি অফিসে শনিবার রবিবার এটা উইকডেতে পরিচালিত হয়, এবং আরেকটা আমাদের আমাদের অত্যন্ত প্রিয় সংগঠন নোয়াখালী সমিতির অফিসে, বৃহৎ সংগঠন এই আমাদের যুক্তরাষ্ট্রের সেই নোয়াখালী সমিতিতে আপনি আরেকটা বাংলা স্কুল পরিচালিত হয়, যেখানে অনেক ছাত্রছাত্রী, সেখানে 2 জন আমাদের শিক্ষক আসছেন, আমাদের মহিলা শিক্ষক। তারা এই বর্তমান সেই নতুন জেনারেশন যারা আমাদের ছেলে পেলে যারা আছে, তারা সেই বাংলা স্কুলে বাংলা শিখতেছেন, পাশাপাশি আমাদের কালচার, কৃষ্টি কালচার সবগুলো শিখানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা ইনশাল্লাহ আগামীতে আমরা কনসুলেট সেবা এবং বিভিন্ন রকমের সেবাও এই বাংলাদেশ সোসাইটির মাধ্যমে আনার চেষ্টা করব। এবং আমাদের যে নির্বাচনী ওয়াদা, আমি আগেও বলেছি, যেটা একটা কমিউনিটি সেন্টার, সেটা করার ব্যাপারে আমরা জোরালো পদক্ষেপ নেব ইনশাল্লাহ। ধন্যবাদ লিটু ভাই আপনাকে। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, আপনার সাথে আপনার এই অসুস্থ শরীরে অনেক কথা বললেন এবং কমিউনিটিকে ঐক্যবদ্ধ করা এবং তাদের সাথে আপনি কারো সমালোচনা করেননি, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সো আমরা আজকের মতো এখানেই বিদায় নেব। পরবর্তীতে ইনশাল্লাহ অন্য আরেকটি প্রোগ্রাম আপনার সাথে কথা বলবো। আমি শেষ হওয়ার আগে শেষ 20 সেকেন্ড একটু সময় নিচ্ছি। আমাদের এই নির্বাচনে আজকে 2টা পরিষদ নির্বাচন করছেন আমাদের অত্যন্ত প্রিয় সেই সংগঠনও, আমাদের কুনু ভাই, আজমল হোসেন কুনু ভাই সভাপতি পদে নির্বাচন করছেন, আমাদের ফিরোজ আহমেদ নির্বাচন করছেন। ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ওনারা অংশগ্রহণ করেছেন। এবং পাশাপাশি আমাদের সেলিম আলী পরিষদের পক্ষ থেকে আমরা বর্তমানেও কমিটি পরিচালনা করছি। আগামীতেও ইনশাল্লাহ এই নির্বাচনে, এই 25শে অক্টোবরের নির্বাচনে সেলিম আলী পরিষদের পক্ষ থেকে আমাদের এখনো কারা কারা নির্বাচন করবেন সেটা এখনো ঘোষণা দেওয়া হয় নাই। 2-1 দিনের মধ্যেই সেটা ঘোষণা আসবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পারবেন আমাদের পুরা প্যানেলে কারা কারা নির্বাচন করছেন। যাই আমি আপনার মাধ্যমে আমার কমিউনিটির যারা আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী, ব্যবসায়িক
সংগঠনের সহকর্মী এবং সামাজিক সংগঠনের, বিশেষ করে আমার নোয়াখালীবাসী যারা আছেন এখানে, এবং পাশাপাশি আমার আঞ্চলিক সংগঠনের এবং আপনার মাধ্যমে আমার যে যে সাংবাদিক ভাইয়েরা আমাদের এই যুক্তরাষ্ট্রে আছেন, সবার প্রতি আমি অনুরোধ করব, একটা ইনশাল্লাহ আমাদের যেই নির্বাচন কমিশন গঠিত হয়েছে, একটা আমাদের আবু নাসের আঙ্কেল, ওনাকে আমি আঙ্কেল বলি, প্রধান নির্বাচন কমিশনার, এবং পাশাপাশি আরো 6 জন নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন, তাদের নেতৃত্বে একটা সুন্দর নির্বাচন ইনশাল্লাহ তারা উপহার দেবেন, এবং সুষ্ঠু কোন রকমের নির্বাচনী কারচুপি নয়, যে যার মতো ভোট দিবেন, যার ভোট সে দিবেন, সেই ভোটের মাধ্যমে যারাই নির্বাচিত হবেন ইনশাল্লাহ আগামী 3 বছরে, আপনারা জেনেছেন হয়তো, আগামীতে 3 বছরের জন্য এই বাংলাদেশ সোসাইটির সময়সীমা নির্ধারণ করা হয়েছে। 2 বছর অত্যন্ত সংক্ষিপ্ত সময়। আগামীতে যারাই ক্ষমতায় আসবেন তারা 3 বছর নেতৃত্ব দিবেন, এবং আপনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের দাবি রেখে, এবং আমার রাজনৈতিক সহকর্মী যারা আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগতভাবে এবং বর্তমানে আমার যেই আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সাহেব, ওনাকে আমাদের যুক্তরাষ্ট্রের সবার পক্ষ থেকে, এখানে যারা সবাই আছেন, যারা রাজনীতি করেন এবং বাংলাদেশ সোসাইটির যারা আছেন, সবার পক্ষ থেকে ওনাকে কংগ্রাচুলেশন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং আমি সেলিম আলী পরিষদকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করে আমাদের ফেলে আসা কাজগুলো সমাপ্ত করার জন্য আপনারা সেই সুযোগ করে দেবেন আশা ব্যক্ত করে, আপনাকে আবারও আমার লিটু ভাই, আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আপনার টিভিকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।